চাঁদ আমাদের সব থেকে কাছের মহাজাগতিক প্রতিবেশী। 1960-এর দশকে চাঁদের বুকে মানুষের পদচিহ্ন পড়ে। বহু শতাব্দী ধরে চাঁদ মামা হিসেবে আমাদের মানবজাতির কল্পনাকে মোহিত করে রেখেছে। প্রাকৃতিকভাবে চাঁদের পৃষ্ঠ রুক্ষ, অসংখ্য খাদ বা ক্রেটার সহ অন্ধকার মারিয়া অঞ্চল রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীন আগামী দশকের মধ্যেই চন্দ্র আবারও জয়ের জন্য পাল্লা দিচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীরা যে কোনো সময় চাঁদে মানব বসতি তৈরির ঘোষণা দিতে পারেন। আপনার যদি ডাক পড়ে তখন কি করবেন? সেই পরিপ্রেক্ষিতে জেনে নিন চাঁদের কোনো এলাকার কি নাম প্রয়োজনে চাঁদে গেলে কাজে আসতে পারে। চাঁদের প্রধান এলাকা বলা হয় মারিয়াকে। ল্যাটিন শব্দ মার থেকে মারিয়া এসেছে, যার অর্থ সমুদ্র। চাঁদের অন্ধকার, মসৃণ অঞ্চলকে মারিয়া বলা হয়। প্রাচীন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ব্যাসাল্ট লাভা দিয়ে গঠিত এই এলাকা। চাঁদের সম্মুখভাগ যে দিক পৃথিবীর দিকে থাকে, সেখানে মারিয়ার পরিমাণ বেশি। মার ইমব্রিয়াম, মার সেরেনিটাটিস, মার ট্রাঙ্কুইলিটাটিস ও মার ফিকুন্ডেটিটিস সহ বেশ কিছু অংশ পৃথিবী থেকে দেখতে পাই আমরা। চাঁদের মধ্যে উজ্জ্বল ও উঁচু অঞ্চল দেখা যায়। এসব উচ্চভূমি মূলত অ্যানর্থোসাইট শিলা দিয়ে গঠিত ও ক্রেটার দ্বারা পরিপূর্ণ। চাঁদের পেছনের দিকের বেশিরভাগ অংশ উচ্চভূমি দিয়ে আবৃত। চাঁদের পৃষ্ঠে অসংখ্য ক্রেটার রয়েছে, যা গ্রহাণু ও উল্কাপিণ্ডের সংঘর্ষ বা আঘাতের ফলে তৈরি হয়েছে। চাঁদের বায়ুমণ্ডল না থাকায় এখানে ক্ষয় বা গঠন খুব ধীরগতিতে হয়। এসব কারণে ক্রেটার কোটি কোটি বছর ধরে অক্ষত থাকে। কিছু উল্লেখযোগ্য ক্রেটার হল টাইকো, কোপার্নিকাস ও ক্লাভিয়াস। রাইলস চাঁদের প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম। চাঁদের পৃষ্ঠে দীর্ঘ ও সরু গিরিখাতকে রাইলস বলা হয়। এসব মূলত লাভা প্রবাহ বা টেকটনিক ফাটলের কারণে তৈরি হয়েছে। হ্যাডলি রাইল ও ভ্যালেস শর্টেরি এমনই রাইলস। চাঁদে গেলে আপনি বেশ কিছু পর্বতমালা দেখতে পাবেন। এসব মূলত গ্রহাণুর আঘাত, ইম্প্যাক্ট, ইজেক্টা ও টেকটনিক কার্যকলাপের ফলে তৈরি হয়েছে। চন্দ্রবুকে মন্টাস অ্যাপেনাইনাস ও মন্টাস কার্পাথিয়ান্স উল্লেখযোগ্য পর্বতমালা। চাঁদের পৃষ্ঠে বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশ এবং মহাকাশ সংস্থা তাদের যান অবতরণে সাফল্য পেয়েছে। সোভিয়েত ইউনিয়নের লুনা প্রোগ্রাম ছিল চাঁদে পৌঁছানোর প্রথম প্রচেষ্টা। লুনা 2 চাঁদের পৃষ্ঠে অবতরণ করা প্রথম মানবসৃষ্ট বস্তু। লুনা 9 চাঁদের পৃষ্ঠ থেকে প্রথম ছবি পাঠায়। লুনা 16 চাঁদের মাটি পৃথিবীতে ফিরিয়ে আনে। 1970 সালে লুনা 17 অভিযানে লুনোখোড 1 রোভার প্রথম চাঁদে অবতরণ করে। অন্যদিকে নাসার অ্যাপোলো প্রোগ্রাম ছিল চাঁদে মানব অবতরণের ঐতিহাসিক মিশন। অ্যাপোলো 11 1969 সালে প্রথম মানবকে চাঁদে অবতরণ করায়। অ্যাপোলো 12 থেকে 17 চাঁদে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ও নমুনা সংগ্রহের জন্য অবতরণ করে। অ্যাপোলো 15, 16 ও 17 মিশনে লুনার রোভিং ভেহিকেল ব্যবহার করা হয়। অ্যাপোলো 11 মার ট্রাঙ্কুইলিটাটিস এলাকায় অবতরণ করেছিল। সাম্প্রতিক সময়ে চীন, ভারতসহ বিভিন্ন দেশ চন্দ্র অভিযানে বেশ ব্যস্ত। চীনের চ্যামি প্রোগ্রাম চাঁদে বেশ কয়েকটি সফল অভিযান চালিয়েছে। চ্যাংই 3 চাঁদে ইউ2 রোভারকে অবতরণ করিয়েছে। চ্যাংই 4 চাঁদের পেছনের দিকে অবতরণ করা প্রথম যান। চ্যাংই 5 চাঁদের মাটির নমুনা পৃথিবীতে নিয়ে এসেছে। ভারতের চন্দ্রয়ান প্রোগ্রামের মাধ্যমে চাঁদের কক্ষপথে ও পৃষ্ঠে সফল অভিযান চালিয়েছে। চন্দ্রযান 1 চাঁদের মেরু অঞ্চলে পানির অণুর উপস্থিতি নিশ্চিত করে। চন্দ্রযান 3 সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে নিয়ে গেছে।